তো সবাই খুব মনোযোগ সহকারে শুনছেন, খুব ভালো লাগে। আমিও ছুটে চলে আসি এই ধর্মীয় কথাগুলো শোনার জন্য, আমার খুব ভালো লাগে শোনার জন্য। হরে কৃষ্ণ, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি চলে আসছি নামহট্টে। এখানে বৈষ্ণব সেবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে, এখানে কীর্তন চলছে, মনোমুগ্ধকর পরিবেশ। আর ঠাকুরের নাম যেখানে হচ্ছে সেখানে তো থাকতে ভালোই লাগে। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে কথামৃত সুধা পান করানো হচ্ছে আর কি। তো সবাই খুব মনোযোগ সহকারে শুনছেন, খুব ভালো লাগে। আমিও ছুটে চলে আসি এই ধর্মীয় কথাগুলো শোনার জন্য, আমার খুব ভালো লাগে শোনার জন্য। আর সেজন্য আমি যতটুকু পারি আর কি এখানে আসার চেষ্টা করি। তো প্রচুর ভক্ত সমাগম হয়েছে, সবাই শুনছেন যখন কীর্তন হচ্ছেন, সবাই সাথে সাথে কীর্তন করছেন। তো খুবই ভালো লাগছে যে এখানে আসলে একটু শুনতে পাওয়া যায়, ঠাকুরের নাম শ্রবণ করতে পারা যায়, খুবই ভালো লাগে। সেজন্য বারবার ছুটে ছুটে আসা আর কি। আর অনুষ্ঠান হলে তো প্রচুর ভক্ত সমাগম হয়, খুবই ভালো লাগে যে প্রচুর ভক্ত সাথে একবারে দেখা হয় আর কি। তো সবাই দেখুন কত অধীর আগ্রহে এখানে বসে বসে শুনছেন। আর এখানে যিনি প্রধান আছেন আর কি, তিনি এখানে ভজন কীর্তন করলেন, একটা ভজনও শোনাইলেন। তো সবাই অনেকে ইচ্ছা করেন আর কি, ইচ্ছা পোষণ করেন যে খুব সুন্দর ভজন করেন, একটা শোনান। তো আমারও খুব ভালো লাগে, খুব মনোযোগ সহকারে শ্রবণ করি আর কি। মনে হয় আরও শুনি আরও শুনি। তো সবারই এরকম মনে হয়, যাদের মনে হয় তারা তো বলেই দেন আর কি যে আমাদের একটা শোনান। তো এভাবে অনুষ্ঠান, প্রথমে কীর্তন, তারপরে ভজন, তারপরে আবার কীর্তন। সবার জন্য নৃত্যের ব্যবস্থা আছে, এই যে দেখুন। সবার শেষে আর কি সবাই মিলে কৃষ্ণ নামের যে মহিমা সেটা সবাই একসাথে আর কি পাঠ করবেন আর কি, কীর্তন গাইবেন আর কি। তো এখানে দেখুন সবাই মিলে কীর্তন করছেন, হাতে তালি দিচ্ছেন, হেলে দুলে নেচে গিয়ে যে যেভাবে পারেন করছেন, সবাই মনের আনন্দে যে যার যার মতো করে কীর্তন করে চলেছেন। তো সবাই খুব খুশি যে সবাই একসাথে এসে এভাবে কীর্তন করা। তো অনুষ্ঠান ছাড়া সেটা সম্ভব হয় না, বাড়িতে তো একা একা অনেকে করেই থাকেন। তো এখানে সবার সাথে করতে খুবই ভালো লাগে। তো এই পাশে ছেলেরা আর ওই পাশে মেয়েরা, এইভাবে আলাদা আলাদা ভাগ করা আছে, যার যেখানে জায়গা সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছেন। এই যে দেখুন, এই পাশে ছেলেরা কত সুন্দরভাবে নৃত্য করছেন, আর এই পাশে মেয়েরাও নৃত্য করছেন। তো খুবই ভালো লাগে, মনটা ভরে যায়। তো আমি আবার একটু মাঝে মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার খুব ভালো লাগে যদি আপনাদেরকে দেখাতে পারি। তো সেজন্য আমি খুব চেষ্টা করি যে আমিও অংশগ্রহণ করি এইসব অনুষ্ঠানগুলোতে, আমার খুব ভালো লাগে। তো আপনারা যে যতদূর পারবেন অবশ্যই এইসব অনুষ্ঠানগুলোতে যোগদান করার চেষ্টা করবেন। নিজ ধর্মীয় রীতিনীতি, কৃষ্টি, কালচার অবশ্যই জানার প্রয়োজন আছে, আর সেগুলোতে অংশগ্রহণ করতে পারলেই তো জীবন সার্থক হয়ে যাবে। কর্ম করবেন, ফলের আশা করবেন না, কর্ম করে যাবেন, অবশ্যই ফল আপনা আপনি পেয়ে যাবেন। এজন্য প্রত্যেকেরই উচিত যে যার যার ধর্ম অনুযায়ী সেভাবে চলা, সেসব নিয়মকানুন জানা শোনা। তা নাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে। তো তারপরে এই যে মহাপ্রসাদের ব্যবস্থা আছে, দেখুন সব ভক্তবৃন্দ বসে গেছে আর কি, বসারও সুন্দর ব্যবস্থা আছে, খাবার জন্য স্টিলের থালা আছে। এই যে দেখুন, আমার প্লেটটা আপনাদেরকে একটু দেখিয়েই দিলাম। তো একের পর এক সব বিভিন্ন আইটেম দিয়ে যাচ্ছেন, অনেক রকম প্রসাদের ব্যবস্থা আছে আর কি। তো সবাই দিয়ে যাচ্ছে, একের পর এক দিয়ে যাচ্ছেন। আর সবাই এখানে প্রসাদ পেয়ে খুব খুশি যে অনুষ্ঠান শেষে প্রসাদ পেয়ে বাড়ি চলে যাবেন, অনেক আনন্দ, অনেক মজা হয়। আর প্রসাদে সেই স্বাদে, এই যে দেখুন আমাকে আবার ডাল দিয়ে দিল, তরকারি, পকোড়া, একের পর এক এভাবে দেয়া চলছে। তো খুবই সুন্দর। এরকম মহাপ্রসাদ দেখে এরকম জায়গায় না আসলে কখনোই পাওয়া সম্ভব হয় না। তাই আপনারা সবাই আসুন, কৃষ্ণ নামের মহিমা শ্রবণ করুন, নিজে কীর্তন করুন, অপরকে করতে উৎসাহিত